বর্তমানে আমরা আছি তালাইমারি এরিয়ায়, যেটা রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কাছে, যেটাকে আপনারা রুয়েট বলে চিনে থাকেন। আপনাদেরকে মূলত দেখাতে চাচ্ছিলাম যে রাতের রাজশাহী শহরটা কেমন হয়ে থাকে, কেমন জমজমাট হয়ে থাকে, কেমন আলোকিত হয়ে থাকে। যদিও রাজশাহী ইউনিভার্সিটি এবং রুয়েট এরিয়াটা মেইন শহর থেকে অনেকটাই দূরে, এর কারণ সম্পর্কে আপনারা অবশ্যই অবগত যে বিশ্ববিদ্যালয়ে কিন্তু যথেষ্ট জায়গার দরকার পড়ে। বেশি জায়গা থাকার কারণে এই জায়গাগুলো সচরাচর একটু গ্রামের দিকে হয়ে থাকে, মানে একবার মেইন সিটিতে হয় না, কারণ অনেক বেশি জায়গা অ্যাকোয়ার করতে হয়। এটাই সচরাচর হয়ে থাকে, এটাই মানে স্পেসিফিক রিজন হিসেবে বলতে গেলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যেটা, এবং অনেকদিন কাছে শুনেছি। তো আপনাদেরকে আমি যদি একটু জায়গাটা দেখাই, আমরা তালাইমারির খুব কাছেই আছি, সামনেই হচ্ছে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়। রাস্তাটা মোটামুটি এখন ব্যস্ত পর্যায়ে আছে, সময় 9টার কাছাকাছি। রাত 10টা 11টা 12টা হলেও এরকম ভিড়ই থাকে। আর স্পেশালি আজকে শুক্রবার হওয়ার কারণে ভিড় একটু বেশি, কারণ শুক্রবারে অনেকেই বাইরে বের হয়, ঘুরতে বের হয়, তাদের আপনজনকে নিয়ে বের হয় বা বিভিন্ন কারণে বের হয়। অন্যান্য দিন যারা বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকে, কর্মব্যস্ত মানুষ যারা আছে, তারা বেরোর সুযোগ পায় না। সেই জায়গা থেকে আজকে সবাই যেহেতু বের হচ্ছে, তাই আপনাদেরকে দেখানোর সুযোগ পাচ্ছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওভারব্রিজ, এই ওভারব্রিজ কিন্তু বিনোদপুরে একটা আছে, কাজলাতেও একটা আছে। এটার নাম হচ্ছে মূলত তালাইমারি ফুট ওভারব্রিজ। আমি একটু ভুল বলে ফেলেছি, আচ্ছা ভুল ত্রুটি হতেই পারে, মানুষের একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই সেই রাজশাহীর আলোকিত লাইট, যে লাইটের জন্য এই রাজশাহী এত বিখ্যাত। কোনো স্যাড স্টোরি, স্যাড স্ট্যাটাস এই লাইট ছাড়া মনে হয় একটা অপূর্ণ অবস্থায় থাকে। আমরা কিছুক্ষণের মধ্যেই তালাইমারির প্রাণকেন্দ্রে প্রবেশ করব, প্রায় কাছাকাছি চলে এসেছি। আমি ভিডিও ধারণ করছিলাম তো একটু থেমে গিয়েছি, সেই জায়গা থেকে আমার বন্ধুরা অনেকটা এগিয়ে গিয়েছে। আমি এখনও খুব একটা জোরে হাঁটতে পারছি না, কারণ জোরে হাঁটলে ভিডিওটা শেকি হতে পারে। সেই জায়গা থেকে আমি চেষ্টা করছি জাস্ট আপনাদেরকে একটা সুন্দর বার্তা দেওয়ার জন্য, যেন আপনারা আসলে বুঝতে পারেন যে রাতের রাজশাহীগুলো কেমন হয়ে থাকে। আমি রাতে রাস্তার মধ্যে এমনি ফোন নিয়ে হাঁটছি, এটা খুবই রিস্কি আমাদের বর্তমান যে পরিস্থিতি, যে অবস্থা, সেই জায়গা থেকে। তারপরে শুধু জাস্ট আপনাদের সামনে বার্তাটুকু দেওয়ার জন্যই মূলত ভিডিও করার চেষ্টা করছি। আশা করি বুঝতে পেরেছেন, আপনাদের কাছে একটা বার্তা পৌঁছে গিয়েছে যে রাতের রাজশাহী শহর কেমন হয়ে থাকে। আর তালাইমারি এই জায়গাটাতে কিন্তু অনেকেই থাকে সচরাচর, মানে এখানে বাস, অটো বা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য অনেক অপেক্ষা করে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু যথেষ্ট ভিড় আছে। এই যে অটো, রিক্সা, ভ্যান যেগুলো দাঁড়াচ্ছে, আর এখানে তো প্রচুর ভিড়, প্রপার লাইটিং কন্ডিশন আছে। সেই জায়গা থেকে আশা করি আপনাদের সামনে আমি একটা বার্তা দিতে পেরেছি। এই যে বাস ইতিমধ্যে চলে এসেছে, এখানে কিন্তু মোটামুটি সব বাস থামে, এবং আশেপাশে যারা থাকে সবাই এই বাস এখান থেকে উঠে থাকে, এটা একটা বাস কাউন্টার বলতে পারে। তালাইমারি সেই জায়গা থেকে খুব জনবহুল থাকে, সচরাচর দিনে হোক রাতে হোক অধিকাংশ সময়ে জনবহুল থাকে। আর বর্তমানে ভিড় যেহেতু বেড়ে গিয়েছে, ভিড় বেড়ে যাওয়া মানে কিন্তু রিস্ক বেড়ে যাওয়া। আর যেহেতু ভিডিও ধারণ করছে, রাস্তা আমাদেরকে ক্রস করে সামনের দিকে যেতে হবে, তাই আপাতত ভিডিওটাকে কিছুক্ষণের মতো আপ করতে হবে। এই মাঝখানে যে দেখতে পাচ্ছেন এই সেন্টারে কিন্তু একটা বসার জায়গা আছে, একটা ছায়ার মতো আছে। আর এখানে বাই লাইটিং কন্ডিশন একদম জোস লাইটিং কন্ডিশন, এই লাইটিং কন্ডিশনে ভিডিও খুবই সুন্দর আসছে। আশা করি আপনাদেরকে একটা বার্তা দিতে পেরেছি যে রাতের রাজশাহী শহর কেমন হয়ে থাকে। এর পর্যাপ্ত আলোর ব্যবস্থা আছে। সামনের দিকে যেই আলোর ব্যবস্থাগুলো ছিল সচরাচর, এগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই বাতিগুলো যে আছে, বাতিগুলো একটার পর একটা বন্ধ থাকে, কারণ অত্যধিক বিদ্যুৎ বিল আসে। সেই জায়গা থেকে এমনটা করা হয়েছে। আর কিছু কিছু বাতি কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। আশা করি আপনাদেরকে একটা বার্তা দিতে পেরেছি। তালাইমারি যে মেইন পয়েন্ট আছে, যেখানে বাস, রিক্সা, অটো এসব থামে, সেখান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।